এখন আমরা দেখব একটা কমপ্লিট এলিমেন্টর প্লাগইনটা দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানাবো আজকে ই-কমার্স, সেটাকে কাস্টমাইজেশনটা দেখবো আমরা, ঠিক আছে? তো আমাদের সাধারণত আমরা ই-কমার্স সাইটের জন্য ওসেনডব্লিউপি থিমটা প্রিফার করি। এটা একটা ফ্রি থিম এবং খুব চমৎকার একটা থিম, ওসেনডব্লিউপি ফর ই-কমার্স। এবং যদি এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করতে চাও, ইনস্টল দিলাম থিমটা। আচ্ছা, অ্যাক্টিভেট করলাম থিমটা। থিম অ্যাক্টিভেটের সাথে সাথে এই থিমের সাথে কিছু প্লাগইন থাকে, এই প্লাগইন গুলো ইনস্টল করতে হবে। বিগিন ইনস্টলিং প্লাগইন। তো প্লাগইন যেটা আছে সিলেক্ট করে আমি ইনস্টল দিয়ে দিলাম এবং এরপর অ্যাক্টিভেট করে দিব। প্লাগইনে গিয়ে দেখি তো এটা অ্যাক্টিভেট হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এইবার দেখো তুমি ড্যাশবোর্ডে আসলে একটা অপশন পাবা সেটআপ করার জন্য। ওসেনডব্লিউপি চলে গেলাম, রান দ্য সেটআপ উইজার্ড। সবার প্রথমে গেট স্টার্টেড ক্লিক করলাম। এই থিমটার সাথে অনেক ডেমো আছে, আমরা ই-কমার্সের যে কোনো একটা ডেমো নিচ্ছি। ধরো আমরা এই ডেমোটাই সিলেক্ট করলাম, এটাও নিতে পারো। এরপরে ইনস্টল ডেমো। আচ্ছা, এখানে কিছু প্লাগইন এই ডেমোটার জন্য লাগবে বলতেছে। যেগুলো যেগুলো ইনস্টল নাও অপশন আছে সেগুলো ইনস্টল দিয়ে দিচ্ছি, আর যেগুলো গেট এগুলো পেইড, এগুলো আমাদের দরকার নেই। প্লাগইন গুলো ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেলে নিচের দিকে আমরা এই ডেমোটা ইম্পোর্ট করতে হবে। এটা ইনস্টল করে দিচ্ছি না। আচ্ছা, ইম্পোর্টে ক্লিক করলাম। এখন আমার এই ডেমোটা ইম্পোর্ট হতে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মতো সময় লাগবে। এরপর আমরা কাস্টমাইজ অপশনে চলে যেতে পারবো। আচ্ছা, আমরা এই প্লাগইনটা এখানে আসলে এলিমেন্টরের একটা ফ্রি প্লাগইন ইনস্টল অবস্থায় পাবো। তো আমাদের কাজ হবে ডেভেলপারস জোনে গিয়ে ডেভেলপারস জোন .net, এখানে সবাই জানো আমরা আমাদের থিম প্লাগইন সব আপলোড করে দেই। সমস্ত কন্টেন্ট এখানে পাবা। সার্চ ফর কন্টেন্টে আমি এলিমেন্টর প্রো দিয়ে সার্চ করলাম। এলিমেন্টর প্রো, আচ্ছা একদম নিচে দেখবা এলিমেন্টর প্রো ডাউনলোডের অপশন আছে। ডাউনলোড। আর এখান থেকে সবসময় আপডেটেড প্লাগইনটাই পাবা। আপডেটেড প্লাগইনটা যখনই দেখবো নতুন কোনো ভার্সন আসছে, এখন 3.0.8 ভার্সনটা আপডেট করে নিবা। আচ্ছা, এখানে দেখো লোগো কাস্টমাইজ, আমি আমার লোগো আপলোড করে দিচ্ছি। মিডিয়াতে সম্ভবত আছে একটা লোগো। লোগোটা আমি ইনসার্ট করে দিচ্ছি। আচ্ছা, রেটিনা লোগো একই একই লোগোটাই দিবা। রেটিনা হচ্ছে ম্যাকের জন্য। সাইট টাইটেল হচ্ছে কি, মনে করো কোডম্যানবিডি ই-কমার্স নাম দিলাম। হ্যাঁ, অনলাইন স্টোর দিলাম আমাদের ট্যাগলাইন। ঠিক আছে, সাইট আইকন থাক, কন্টিনিউ দিলাম যেভাবে আছে। আচ্ছা, এবার আমরা এখানে কিছু করার দরকার নেই। ই-কমার্স এজেন্সি এন্টার না দিলে সমস্যা নেই। ভিজিট আওয়ার ওয়েবসাইট। হ্যাঁ, আমরা ওয়েবসাইটে আসলে ভিজিট করে দেখি। ওয়েবসাইট ভিজিট করে এখান থেকে ভিজিট। আচ্ছা, ভিজিট করলে আমরা দেখবো আমার সাইটটা কেমন। একটা ই-কমার্স ওয়েবসাইট রেডি হয়ে গেছে, তাই না? ওকে, অনেক অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমরা আচ্ছা তোমাদের কি প্রোডাক্ট আপলোড অপশন দেখানো হয়েছে না ই-কমার্সে? জি, দেখাইছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার প্রোডাক্ট কাস্টমাইজ, প্রোডাক্ট আপলোড, ক্যাটাগরি তৈরি করা,
মেনুতে ক্যাটাগরি অ্যাড করা, এগুলো সব দেখানো হয়েছে না? জি ভাই দেখানো হয়েছে। আচ্ছা, আমরা এলিমেন্টর দিয়ে দেখানো হয়েছে। হোম পেজটা ডিজাইন করব, ঠিক আছে? এখন আমাদের লাগবে এলিমেন্টর পুরো প্লাগইনটা অলরেডি নেমে গেছে, যে প্লাগইনটার নামছে ওই প্লাগইনটাকে একটু ভাঙবা। এই প্লাগইনটার ভিতরে আমাদের মাল্টিপল প্লাগইন আছে, দুইটা প্লাগইন, একটা এলিমেন্টর আর একটা এলিমেন্টর প্রো। তো আমি দুটোটাকে কম্প্রেস করে নিচ্ছি। আচ্ছা, করে ফেললাম কম্প্রেস। আচ্ছা, এইবার আমি আমার সাইটে গিয়ে ড্যাশবোর্ড থেকে আমাদের প্লাগইনে যাব, এখানকার এলিমেন্টরটা ফালাই দিব, কারণ আমি যে এলিমেন্টর প্রো ইউজ করতেছি ওটার সাথে আমার দেওয়া এলিমেন্টরটা ইউজ করতে হবে। তাইলে আমি এলিমেন্টর প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম এবং ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার আমি প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিব, আপলোড করব। আচ্ছা, এইখানে আমাদের ডাউনলোড এলিমেন্টর আছে, এই হলো এলিমেন্টর প্রো, ইনস্টল দিলাম। নতুন আরেকটা ট্যাবে শুধু এলিমেন্টরটা ইনস্টল দিচ্ছি। আচ্ছা, দুইটা প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভেট করতেছি। আচ্ছা, এর সাথে আমাদের লাগবে জেট উ বিল্ডার এবং জেট এলিমেন্টস। সার্চে গিয়ে জেট লিখে সার্চ করে দেখি। জেটের অনেক প্লাগইন আছে, জেট উ বিল্ডার লাগবে আমাদের, হ্যাঁ। আরেকটা লাগবে হচ্ছে জেট এলিমেন্টস। জেট উ বিল্ডার ডাউনলোড। আচ্ছা, এবার লাগবে জেটের প্লাগইনটা, আমার পিসিতে সম্ভবত আছে, আমি ইনস্টল করে দিচ্ছি। তোমরা কিছুক্ষণ পরে ডেভেলপার জোন থেকে আপডেট আপলোড করে নিও, আপডেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ডাউনলোডসে গেলাম, জেট এলিমেন্টস পাইছো, ইনস্টল করে দিচ্ছি। আর এটা হচ্ছে জেট উ বিল্ডার। ইনস্টল। আচ্ছা, প্লাগইনটা অ্যাক্টিভেট করলাম, এই প্লাগইনটাও অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, এবার একটু আমরা প্লাগইন সেকশনে গিয়ে দেখব কোনো প্লাগইন আপডেট চাচ্ছে কিনা, ঠিক আছে? এরকম অনেক সময় চাইতে পারে। এই যে জেট এলিমেন্টস। আচ্ছা, জেটের প্লাগইন গুলো আমাদের লাইফ টাইম অ্যাক্সেস, তো সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আপডেট করলেও সমস্যা নেই, কিন্তু এলিমেন্টর প্রো আপডেট করা যাবে না। একটু পরে আমি আপডেট ডিসেবল করে দিচ্ছি, ঠিক আছে? তো আমি এটা একটু আপডেট করে ফেললাম, জেট এলিমেন্টস। আচ্ছা, এবার আমাদের ওই যে সবাই তো ইজি আপডেট ম্যানেজার ইউজ করতে পারো নাকি? পারো কি? জি ভাই পারি। জি দেখাইছেন। আচ্ছা, ইজি আপডেট ম্যানেজার দিয়ে এগুলো আপডেটটা অফ করে দিও। আর এখানে দেখো দুইটা আপডেট চাচ্ছে, দুইটাকে একটু কষ্ট করে আপডেট দিয়ে দিবা, কারণ এগুলো আপডেটেবল। আচ্ছা, শেষ। এবার আমরা আসো সাইট ডিজাইনে চলে যাচ্ছি, আমাদের কাজ শেষ। এবার দেখো, সবার প্রথমে আমাদের যে সাইটটা আছে সেটা আমি ভিজিট করতেছি, হ্যাঁ, হোম পেজটা ভিজিট করার পর হোম পেজে তোমরা তোমাদের মতো করে লিঙ্ক টিঙ্ক গুলো এভাবে ধরাই দিও, প্রোডাক্ট গুলো, আমি শুধু হোম পেজ কাস্টমাইজেশনটা দেখাবো। আচ্ছা, সবার প্রথমে আমার এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। আচ্ছা, এলিমেন্টরে সবার প্রথমে আমি এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড দিব, স্টাইলে গিয়ে
এখানে দেখো এখানে একটা ইমেজ দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, এখানে একদম পুরো ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া আছে। তো আমি এখান থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি চেঞ্জ করে। মনে করো আমি দিব হচ্ছে একটু ব্যানার টাইপের, হ্যাঁ, সব তো প্রোডাক্ট না, আচ্ছা এটাই দিই, ইনসার্ট। আচ্ছা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তাই না? এই ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ওভারলে ইউজ করব, ব্যাকগ্রাউন্ড ওভারলে। ওভারলেতে একটা কালার ইউজ করব, সে এই দেখছো লাল, লাল হইলে লাল, সাদা হইলে সাদা, তুমি চাইলে এখানে নীল নিতে পারো, ঠিক আছে, তোমার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। তো আমার সাইডটা কিন্তু লাল, রেড, আমি রেডের উপর একটা কালার দিচ্ছি, ডার্ক টাইপের রেড। আচ্ছা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। আচ্ছা এইবার আমরা এটাকে একটু এপাশে নিয়ে আসি, এখানকার কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারবো না তোমরা এলিমেন্টর দিয়ে? জি ভাইয়া পারবো। উইন্টার সেল শপ নাও, তো তুমি শপ নাও লিঙ্ক ধরে দাও। আচ্ছা এবার আমাদের মেইন কাজগুলো হচ্ছে, এখানে একটু ভালো করে দেখো, আমরা সবগুলো সেকশনই ফেলে দিচ্ছি। আচ্ছা এখানে হচ্ছে বেস্ট সেলার প্রোডাক্ট গুলা। উইজারে যাওয়ার পর তুমি দেখবা এখানে জেট এলিমেন্টসে, এখানে ই কমার্সে জামা কাপড় দেখা যাচ্ছে না কয়েকটা? আচ্ছা এগুলোতে কি কি আছে আমরা একটু দেখে নিয়ে আসো। এখানে দেখো রিসেন্ট প্রোডাক্ট, সেল প্রোডাক্ট, তারপর কি ফিচার্ড প্রোডাক্ট, বেস্ট সেলার, আমাদের এই টাইটেলে কি দিছি বেস্ট সেলার। আচ্ছা এখানে বেস্ট সেলার প্রোডাক্টটা তুমি উইজেটটা টেনে নাও। আচ্ছা প্রোডাক্টের সংখ্যা আমি দিব 5টা করে বা 6টা করে। আচ্ছা তারপরে এখানে কি হইলো ব্যাপারটা, যেই সব প্রোডাক্ট তোমার সবচেয়ে বেশি সেল হয়েছে অটোমেটিক্যালি ও বেস্ট সেলার গুলোকে র্যাঙ্ক করায় নিতে পারে। সবাই কি ক্লিয়ার? আমরা পার পেজে কটা করে প্রোডাক্ট দিলাম, এখানে 12টা করে দেওয়া আছে, 1 2 3 4 5 তাই না? আমি 5টার জায়গায় 5টা করে 2 লাইনে 10টা দিলাম, মানে প্রত্যেক লাইনে 5টা কলাম, 2 কলামে টোটাল 10টা, ঠিক আছে, এই যে 5 5 10, ক্লিয়ার সবাই? জি ভাইয়া clear। আচ্ছা জি ভাইয়া। এইবার আমরা কপি করে পেস্ট করলাম, এখানে বেস্ট সেলারের জায়গায় আরো আনতে পারি কি দেখো তো, এই যে আমাদের জেট এলিমেন্টসে সেল প্রোডাক্ট, সেল মানে কি যেগুলোতে অফার যাচ্ছে। আচ্ছা আমাদের কোনো প্রোডাক্টটিকে অফার নাই, 3টা। অফার তো সবাই বুঝতে পারছো, রেগুলার প্রাইস, সেল প্রাইস, সেল প্রাইসটা আমরা একটু কমাই দিলাম। যতটুকু করলাম আপডেট দিয়ে রিলোড দিচ্ছি। আচ্ছা এই যে সেলে 3টা প্রোডাক্ট আছে, 3টা প্রোডাক্ট চলে আসছে আমার, তাই না? হেডিং তোমরা ডিজাইন করে নিও।
সেল অনগোয়িং নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর যেগুলো আছে এগুলো একটু নিজেরা দেখে নিও। এখানে কি কি আছে আমাদের জেট এলিমেন্টসে? এই 4টা জিনিস আছে, 1 2 3 4। আচ্ছা, টপ রেট 5টা। তাহলে আমরা রিসেন্ট প্রোডাক্ট মানে কি, যেগুলো রিসেন্ট আপলোড হয়েছে এগুলো আসলে দেওয়ার দরকার হয় না। সেল দিবা, তারপর হচ্ছে বেস্ট সেলার দিবা, তারপর যে টপ রেট দিতে পারো। টপ রেট মানে যেগুলো রেটিং ভালো, ঠিক আছে। এই 3গুলো অটো ধরবে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার এখানে একটা স্লাইডার আছে, তুমি স্লাইডারটা চাইলে চেঞ্জ করে নিতে পারো। কন্টেন্ট চেঞ্জ করে নিও। আচ্ছা, এগুলো আমি ফেলে দিচ্ছি। এবার দেখো আমরা এখানে নাম দিচ্ছি হচ্ছে প্রোডাক্ট অ্যাজ পার ক্যাটাগরি। ওকে। আচ্ছা, এই ক্যাটাগরির মধ্যে আমরা কি করব, দুইটা ক্যাটাগরি বসানোর ট্রাই করি। আচ্ছা, গ্রিডি তৈরি করি আগে। হ্যাঁ, প্রোডাক্ট অ্যাজ পার ক্যাটাগরি। এখন আমরা সবার প্রথমে এখানে একটা সেকশন নিলাম। এই সেকশনটাতে আমরা এবার দেখো জেট এলিমেন্টস এর কাজ শেষ। জেট উ বিল্ডারে ক্যাটাগরি গ্রিড, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট গ্রিড। আমরা প্রোডাক্টের একটা গ্রিড নিলাম। আচ্ছা, প্রোডাক্ট গ্রিড কি, আমরা এখানে কিছু ফিল্টারিং করতে পারবো। এই দেখো এখানে অনেকগুলো ডিজাইন আছে, প্রিসেট 1 2। দেখো ডিজাইনগুলো একটা একরকম ডিজাইন। এখানে দেখো অ্যাড টু কার্ট বাটনগুলো এখানে আসতেছে। প্রিসেট যদি আমি 10 দেই, দেখো এই লেখাগুলো উপরে উঠে যাচ্ছে, দেখছো? একটা এক ডিজাইন ডিজাইন করা আছে। আমি প্রিসেট 1ই রাখলাম। আচ্ছা, কলাম দিলাম মনে করো আমি 4টা করে। প্রোডাক্ট দিলাম 4টা, তাহলে 4 লাইনে 4টা, তাই না? আচ্ছা, এবার আমি বলে দিব এক একটা এক ক্যাটাগরি কিভাবে। এখানে দেখো ইকুয়াল কলাম হাইটটা অন করে দাও। তাহলে প্রোডাক্টের সবগুলো কলাম দেখো ইকুয়াল থাকবে নিচে, দেখছো? আচ্ছা, এখানে দেখো ক্যাটাগরি আছে। আমরা ক্যাটাগরি, এই যে ইউজ কারেন্ট কোয়ারি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ইউজ কারেন্ট কোয়ারি দিয়ে ইয়েস অন করে দিলাম। ক্যাটাগরি সিলেকশন করি 1 4। আচ্ছা, এখানে কিছু করা লাগবে না। আমরা এই যে কোয়ারি প্রোডাক্ট বাই ক্যাটাগরি দিব। ক্যাটাগরির নাম দিলাম মেন। মেন কালেকশনে যে কটা প্রোডাক্ট আছে দেখো সেই প্রোডাক্ট গুলোই দেখাবে এখানে। মেন উইমেন একসাথে দিয়ে দিই আমরা, না? আচ্ছা, নেট চলে গেছিল। এখানে দেখো মেন ক্যাটাগরি দিছি আমরা, তাই না? মেন ক্যাটাগরি দিয়ে আপডেট দিলাম।
আচ্ছা, নেট কানেকশনটা রিস্টোর হয়েছে। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ভয়েস শুনতেছো? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, ক্লিক করলাম সেকশনটাতে, ঠিক আছে। এখানে আমাদের ক্যাটাগরি ছিল মেন। দেখো এগুলো সবগুলো মেন ক্যাটাগরি, দেখো মেন মেন মেন, ঠিক আছে। তো মেন ক্যাটাগরি আন্ডারে যে সমস্ত প্রোডাক্ট সেগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে প্রোডাক্ট অ্যাজ পার ক্যাটাগরি না দিয়ে মেন্স ধরো ক্যাটাগরি, ঠিক আছে, ওটা লেফট মিলে দিলাম, বড় করে বোল্ড করে দিই। এগুলো হচ্ছে মেন্স ক্যাটাগরি, ওকে। আচ্ছা, এইবার এই সেকশনটাকে কপি করলাম, এটা নিচে দিয়ে পেস্ট করলাম। তো এইসব ক্ষেত্রে নেভিগেটর নামে একটা অপশন আছে, দেখো এই যে নেভিগেটর। নেভিগেটর খুব দ্রুত কপি পেস্ট করতে পারে। এই সেকশনটা ধরলাম, নেভিগেটর আমাকে দেখাচ্ছে এটা হচ্ছে হেডিং, কপি করলাম, নিচে গেলাম, নিচে যাওয়ার পর এই সেকশনটাকে ধরলাম, প্রোডাক্ট গ্রিড, তাই না? এই প্রোডাক্ট গ্রিডের উপর ধরে রাইট বাটন দিয়ে পেস্ট করে দিলাম, তাহলে দেখো তাড়াতাড়ি চলে আসছে। আচ্ছা, এটা দিলাম ধরো উইমেন্স ক্যাটাগরি। আচ্ছা, উইমেন্স ক্যাটাগরিতে আমরা আরেকটা প্রোডাক্ট গ্রিড নিব। কেমন নিব? আগের মতোই, তুমি চাইলে এটা কপি করতে পারো। এই যে এটা প্রোডাক্ট গ্রিডটা কপি করে নিলাম, সরি, প্রোডাক্ট গ্রিড কপি করলাম, এটা পেস্ট হবে কোথায়? এটার পরে, এটার উপর ক্লিক করলাম, হেডিং, হেডিং এর পরে যাবে, হেডিং এর উপরে পেস্ট করলাম। তাহলে হেডিং এর পরে এটা কি আমার উইমেন ক্যাটাগরি আনতে হবে, তাই না? আচ্ছা, উইমেন ক্যাটাগরি আনার জন্য এখানে দেখো ক্যাটাগরি অপশনে ম্যানটা কেটে দিলাম, ম্যানটা কেটে আমি উইমেন নিয়ে আসবো, উইমেন্স। তাহলে এখানে দেখো উইমেন্স এর সবগুলো ক্যাটাগরি চলে আসছে, তাই না? ফিল্টারিংটা কি সবাই বুঝছো? এটাকে কি বলা হয়েছে? জি ভাইয়া। গ্রিড। গ্রিড বলছি কেন? এগুলো পাশাপাশি আছে দেখি গ্রিড। এবার লিস্টটা দেখবো, লিস্ট কি একটু ভালো করে খেয়াল করো। এইবার এখানে নিচের দিকে দেখো আমাদের জেট উবিল্ডারে প্রোডাক্ট লিস্ট আছে, লিস্টটা ধরে নিয়ে আসলাম। আচ্ছা, লিস্ট হচ্ছে এরকম একটা সেকশন। আমরা যদি এই পুরো কলামটাকে রাইট বাটন দিয়ে ডুপ্লিকেট করে নিই তাহলে দুইটা হয়ে যাবে না? নেভিগেটর দিয়ে কলামটাকে ধরলাম, কলামটাকে ধরার পর এই কলামটাকে রাইট বাটন দিয়ে ডুপ্লিকেট করলাম, তাহলে পাশাপাশি দুইটা। আচ্ছা, নেভিগেটরের কাজ শেষ হয়ে গেলে ক্লোজ। এবার মনে করো কিছু সাব ক্যাটাগরি ঢুকাবো এখানে। আচ্ছা, মনে করো এটা একটা অ্যাসেন্ডিং দিব, একটা ডিসেন্ডিং দিব। অর্ডার বাই ডেট, কোয়ারি, প্রোডাক্টে গিয়ে তুমি চাইলে ডিফারেন্ট ক্যাটাগরি ধরা দিতে পারো। ধরো আমি এখানে দেখবো আওয়ার শার্ট, এখানে গিয়ে দিব আওয়ার শুজ। ক্যাটাগরি ক্যাটাগরি হবে মনে করো শুজ। আচ্ছা, দুইটা শু পাইলাম, দুইটা শার্ট পাইলাম, তাই না? আচ্ছা, প্রোডাক্ট নাম্বার 3টা করে দিছি, কিন্তু দেখাচ্ছে দুইটা, কারণ দুইটা করে আছে প্রোডাক্ট, এই জন্য। তুমি এখানে চাইলে নাম্বার অফ প্রোডাক্ট চেঞ্জ করতে পারবে। আচ্ছা, এবার এখানে দুটো টাইটেল দিয়ে দিও তোমরা। আবার নেভিগেটরের কাছে গেলাম, নেভিগেটরে গিয়ে উইমেন্স টি শার্টে ক্লিক করলাম, রাইট উইমেন্স ক্যাটাগরিতে ক্লিক করে লেখাটা কপি করলাম, এটার উপরে দিব, তাই না? প্রোডাক্ট লিস্টের উপরে ক্লিক করে পেস্ট করলাম লেখাটাকে,
উপরে নিয়ে আসলাম। কিভাবে? এটার উপরে রাইট বাটন পেস্ট, লেখাটাকে উপরে নিয়ে আসলাম। আচ্ছা, এগুলা লেফট অ্যালাইনমেন্টে দিলাম, সরি এটা রাইটে দিই আর এটা লেফটে দিই। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমাদের শার্ট। আর এটা হচ্ছে শুজ। সেকশনটাতে একটা প্যাডিং দিয়ে দিই, মার্জিন 50। ঠিক আছে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো কি করলাম? এটাকে আমরা গ্রিড বলবো আর এগুলোকে লিস্ট বলবো। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা আমাদের এখানে দেখো আওয়ার ক্যাটাগরি নামে একটা সেকশন দিব। এটার উপরে রাইট বাটন দিয়ে পেস্ট করে দিই। এই সেকশনটা পরে যেহেতু পেস্ট করবো, সেকশনটার উপর ধরলাম, সেকশনটার উপরে রাইট বাটন দিয়ে পেস্ট। আচ্ছা, চলে আসছে। টাইটেলগুলো তো অনেক জ্বালাইতেছে। ক্যাটাগরিটা একটু দেখে নাও। ক্যাটাগরিটা হচ্ছে যে এখান থেকে আমাদের ক্যাটাগরি গ্রিড আছে, ক্যাটাগরি গ্রিড। আচ্ছা, আমার যে ক্যাটাগরিগুলো এখানে দেখা যাবে। আচ্ছা, ক্যাটাগরিতে ছবি আসতেছে না কেন? সবাই দেখো আমাদের প্রোডাক্টের যে ক্যাটাগরিজ গুলো আছে, ক্যাটাগরিগুলোতে কিছু কিছু ছবি দিয়ে দাও। ধরো মেন্স জ্যাকেট, প্যান্টস, ঠিক আছে, এডিট করলাম, মেনের ক্যাটাগরিতে একটা ছবি দিচ্ছি। রিলোড দিলাম পেজটাকে, ঠিক আছে। দেখো জ্যাকেটের ছবি চলে আসছে, তাই না? এভাবে যে কটাতে ছবি দিবা সেই কটা চলে আসবে অটো। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা, আমরা এটা দেখে ফেললাম, তাই না? এবার আমাদের মোটামুটি কাজ শেষ। সাধারণত এর বাইরে ক্লায়েন্ট চায় না। আমাদের মেন্স বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সাজাইছি, বেস্ট সেলার প্রোডাক্টগুলো সাজাইছি, তারপর হচ্ছে তোমার বেস্ট সেলিং, তারপর হচ্ছে যেগুলোতে সেল চলতেছে টপ রেটেড এরকম সাজাইলাম জেড এলিমেন্টস থেকে। এছাড়াও আমরা ক্যাটাগরি অনুযায়ী আমি গ্রিড সাজাইলাম, এছাড়াও আমরা লিস্ট আকারে সাজাইলাম, এছাড়াও আমরা ক্যাটাগরিগুলো সাজালাম। টপ টপ একটা টাইটেল দিয়ে দিতে পারো আবার ক্যাটাগরিজ। ওকে, এবার আমরা দেখবো হেডার এবং ফুটার। ওকে, আমরা এটাকে এলিমেন্টর ফুল উইডথ দিয়ে দিব সবসময়। ঠিক আছে, এলিমেন্টর ফুল উইডথ দিলে আমরা এলিমেন্টরে যদি কোনো হেডার বা ফুটার তৈরি করি সেগুলোই দেখা যায়। এখানে আমরা এলিমেন্টর ফুল উইডথ দিয়ে দিলাম, ফুল উইডথ দিয়ে আপডেট করে দিলাম। এবার দেখো নিচে, আর নিচে যে ফুটারটা আছে এই ফুটারটা আমরা কোত্থেকে পাচ্ছে বলতো? এটা এটা আমরা যদি এলিমেন্টরের টেমপ্লেটসে যাই, সেভ টেমপ্লেটে যাই, আমরা যদি অলে যাই, আমরা দেখতে পাবো ডিফল্ট কিট দুটো দেওয়া আছে।
এগুলোকে আমরা একটু ফেলে দিই। আচ্ছা, এবার আমরা একটা নতুন টেমপ্লেট তৈরি করব।